দেশের অস্তিত্বের অপর নাম মুক্তিযুদ্ধ। আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত আজকের এই মহান সভার সংগ্রামী সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমাদের হবিগঞ্জ তথা বাংলাদেশের গৌরব, আমাদের মাটি এবং মানুষের নেতা, হবিগঞ্জের প্রাণ পুরুষ, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ জিকে ঘোষ, আমাদের হবিগঞ্জ 4 এবং হবিগঞ্জ 2 এর মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমন কাউন্সিলের নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ কাউন্সিলের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সহ আজকে আমাদের সমগ্র জেলা থেকে আগত আমাদের বীর মুক্তিযোদ্ধা, হবিগঞ্জ তথা মাধবপুর এবং সোনারঘাটের সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, অত্র এলাকার জনসাধারণ, স্কুল কলেজের শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যখনই মুক্তিযুদ্ধের কথা শুনি তখন আমি একটু আবেগ আপ্লুত হই। আমাদের এই আজকের আয়োজক মুক্তিযোদ্ধা যখন আমার কাছে গেলেন, আমার ক্ষমতা তো সীমিত, আমি তখনই আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানের শরণাপন্ন হই। তিনি প্রথমেই এই মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানটাকে তিনি অত্যন্ত সাদরে গ্রহণ করে প্রথমে আমাদের আহ্লাদিকে ঘোষ ভাইয়ের সাথে আলাপ করে, পরবর্তীতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সেই বিষয়ে আলাপ হয়। তিনি প্রথমে সম্মতি দিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তিনি তার কর্মব্যস্ততার কারণে তিনি পরবর্তীতে আমাদের মাননীয় মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মাননীয় আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দায়িত্ব দেন। তিনি এসছেন। আজকে এই 3 জন মাননীয় মন্ত্রীর উপস্থিতি এবং আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের উপস্থিতিতে আমাদের এই তেলিয়াপাড়ার ইতিহাসে 54 বছরের ইতিহাসে এই প্রথম এইরকম একটি সমাবেশ আয়োজন করার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ব্যক্তিবৃন্দ, আমি একটু স্মৃতিচারণ করে আমার বক্তব্যটা শেষ করি। 1971 সালের এপ্রিল মাসের শেষ পর্যায়ে অথবা মের প্রথমার্ধে আমরা আমার বাবার নেতৃত্বে এখান থেকে 3 কিলোমিটার ভিতরে ত্রিপুরার সোনারাম নামক একটি জায়গায় ঈশানকোনা ক্যাম্প, সেখানে আমাদেরকে শরণার্থী হতে হয়েছিল। যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সন্ধ্যার সময়, আমার মনে আছে আমি 2য় শ্রেণীতে পড়তাম, আমরা নারী এবং শিশুদের কান্না আমরা কাঁদতে কাঁদতে ইন্ডিয়াতে পর্যন্ত গিয়েছিলাম। আর স্বাধীন যখন দেশ হলো আমরা নাচতে নাচতে আসলাম, এসে দেখলাম আমাদের বাড়িতে আর চিনার কোনো উপায় নাই। কেন নাই? সেখানে এই বাড়িতে আর কোনো গাছপালা ছিল না, একটা নারিকেল গাছ আর 2টা আম গাছ ছাড়া আর কিছু নাই। সমস্ত ঘর ভাঙ্গা, একটা ঘরের চাল উঠানের উপরে শোয়ানো। আবিষ্কার করলাম আমরা যে এই ঘরের চালের নিচে, মাটির নিচে একটা বাংকার, আর আমাদের পূবের বাড়িতে মাটির উপরে একটা বাংকার। আমি জানি না কি প্রয়োজন ছিল এই বাড়িটা, এইটা ভেঙে তছনছ করে দেওয়া হলো। আমরা আবার শরণার্থী হয়ে চলে গেলাম আমার নানার বাড়িতে। 1 বছর থাকতে হলো সেই নানার বাড়িতে। সেই শরণার্থী জীবন করে 1 বছর পরে স্বাধীনতার পর আবার এসে নিজের বাড়িতে ঘরদুয়ার নির্মাণ হলো, সেখান থেকে আমরা বড় হলাম। সেই কারণে যখনই মুক্তিযুদ্ধ হয়, যখনই মুক্তিযুদ্ধের কথা শুনি, তখন আমার ওই স্মৃতিচারণ হয়। সেই কারণে 1981 সালে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বৃন্দাবন কলেজে যান, সেইখানে আমরা প্রথম ছাত্রদলে যোগদান করি। তখন থেকে শুনে আসছিলাম
এই তেলিয়াপাড়াতে তার স্মৃতি বিজড়িত অনেক ঘটনা আছে। বহুবার এসছি এখানে, এবং যখন আসতাম তখনই শুনতাম যে তিনি এখানে বৈঠক করেছিলেন, মুক্তিযুদ্ধ নামকরণের প্রস্তাব করেছিলেন, সেক্টরে ভাগ করার জন্য তিনি প্রস্তাব করেছিলেন, এবং সেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঘোষণার অন্যতম অংশীদার তিনি ছিলেন। উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এমন একজন নেতার আদর্শে আমরা বড় হয়েছি, এবং যখনই এই তেলিয়াপাড়ার কথা শুনি তখনই মনে হতো যে এই তেলিয়াপাড়ার যে স্মৃতিস্তম্ভটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটি বাংলাদেশের আর কোনো জায়গায় এরকম স্তম্ভ দেখবেন না। এই যে একটি ব্যতিক্রমী স্তম্ভ, এবং যে কথাগুলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে যারা এতক্ষণ বলেছেন যে আমাদের আতাউল গনি উসমানী, তিনি তার রিভলভার থেকে ঊর্ধ্বমুখে একটি গুলি করেছিলেন, সেই ফায়ার আকৃতি থেকে তিনি একটি স্তম্ভ করেছিলেন পরবর্তীকালে। সেই স্তম্ভে আমাদের প্রিয় নেতার নাম লিপিবদ্ধ আছে। এই তেলিয়াপাড়া যেমন ঐতিহাসিক জায়গা, আমাদের একটি মুক্তিযোদ্ধা চত্বর সামনে আছে। আজকে মাননীয় মন্ত্রী, আজকে মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, এইটি বাংলাদেশের মধ্যে একটি মুজিবনগর সরকার যেমন একটি ঐতিহাসিক স্থান, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আমাদের তেলিয়াপাড়া। সেই কারণে আজকে আমাদের এই তেলিয়াপাড়ার স্মৃতি ধারণ করার জন্য, এই স্মৃতি চিহ্ন যাতে মুছে না যায়, আমাদের ইতিহাস এবং ঐতিহ্য হিসেবে লালন করার জন্য আমাদের সেই বাংলো, এই জায়গাটিকে আপনারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আপনারা সেখানে একটি ঐতিহাসিক স্থান প্রস্তুত করেন। এটা আমাদের প্রাণের দাবি। আমাদের প্রাণের দাবি হচ্ছে, এই জায়গায় আসতে গেলে এখন মাদকের আখড়া হয়ে গেছে। সেই জায়গা থেকে এখন যে রাস্তাটা দিয়ে আপনারা কষ্ট করে এসছেন মাননীয় মন্ত্রী, এই রাস্তাটা আপনারা দয়া করে দেন। এইটা করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। এইটি বিগত সরকার বারবার এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছেন, কিন্তু উন্নয়ন তারা করেন নাই। মাননীয় মন্ত্রী, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন, আমাদের আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী আপনার বাবা গেরেলি মুক্তিযোদ্ধা ছিলেন, এবং সেই কারণে আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের 3 জন মন্ত্রী আমাদের মুক্তিযুদ্ধে এই অঞ্চলে এসছেন। এইটি আমাদের স্বাধীনতার পরে বিরল ঘটনা। সেই কারণে মাননীয় মন্ত্রী, আমাদের এই জায়গাগুলো আপনারা অ্যাড্রেস করবেন। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, আর অল্প কটা মুক্তিযোদ্ধা আমাদের আছে, এই মুক্তিযোদ্ধাদের আমৃত্যু তাদেরকে সম্মান যাতে পায়, তারা যাতে আর মৃত্যুর আগে পর্যন্ত তারা যাতে সসম্মানে এই দেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, এবং তাদের এই আদর্শ অনুসরণ করে আমরা যে মুক্তিযুদ্ধ যেমন ভাবে একটি ঐক্যের প্রতীক ছিল, এইভাবে যেন আমরা একটি ঐক্যবদ্ধ জাতি আমরা গঠন করে পরবর্তী জীবন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আজকের এই তেলিয়াপাড়া দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।